আজকে ইসরায়েল আমেরিকা বনাম ইরান যুদ্ধের বেশ কিছু ব্রেকিং নিউজ রয়েছে, সেগুলি আমি আলোকপাত করছি এবং বিশ্লেষণ করছি। প্রথমে যে ব্রেকিং নিউজ সেটি হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যিনি যুদ্ধ পরিচালনা করছিলেন তিনি হলেন আলী লারজানি। এবং আলী লারজানির বুদ্ধিমত্তার সঙ্গে যুদ্ধ সফলতার সঙ্গে পরিচালনা করেছিলেন, যাকে নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যথেষ্ট ভয়ের মধ্যে ছিল। তো তাকে টার্গেট করে হামলা চালাই এবং আল জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী, অর্থাৎ আল জাজিরায় প্রথম এই খবরটি প্রকাশ করে যে ইসরায়েলের ডিফেন্স যে কর্মকর্তা রয়েছে তারা জানান যে আলী লারজানি নিহত হয়েছে তাদের হামলায়। তারপরে এই নিয়ে গুঞ্জন চলছিল বিভিন্ন মিডিয়ায়। অবশ্য সেই ইরান এর স্বীকৃতি দিয়েছে যে, অর্থাৎ কনফার্ম করেছে যে আলী লারজানি মারা গেছেন। তো আলী লারজানি একজন ম্যাথমেটিশিয়ান এবং কম্পিউটার সায়েন্সে মানে তার ডিগ্রি ছিল, যথেষ্ট বিকলক ছিলেন। পরে তিনি ফিলোসফির প্রতি, দর্শনের প্রতি তার অনুরাগ বাড়ে এবং পরে তিনি ওয়েস্টার্ন ফিলোসফির উপর পিএইচডি করেন। তো এই একজন ইরানের একজন গুরুত্বপূর্ণ অফিসিয়াল মারা গেছে। তো আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এরা মনে করে যে ইরানের যে গুরুত্বপূর্ণ অফিসিয়ালদের মেরে দিলে হয়তো ইরান পরাস্ত হবে, সারেন্ডার করবে। কিন্তু ঠিক তার উল্টো, আলী লারজানি মরার পর, অর্থাৎ নিহত হওয়ার পর ইরানের হামলা আরো বেড়েছে। ইসরায়েল ব্যাপকভাবে এবং সে সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ব্যাপকভাবে মিসাইল ড্রোন হামলা হয়েছে আজকে। ইরান আরো বেশ কিছু নতুন চমক নিয়ে এসেছে মিসাইলের, যেগুলো ইসরায়েলের ডিফেন্স সিস্টেমগুলো থামাতে পারছে না। অর্থাৎ তাদের যে রক্ষা কবচ আমেরিকা ও ইসরায়েলের, সেগুলো কিছুতেই ইরানের এই মিসাইলগুলোকে থামাতে পারছে না। হাজ কাসেম নামে আরেকটি মিসাইল ইরান উৎক্ষেপণ করেছে আজকে এবং সেটি নিখুঁতভাবে ইসরায়েল আঘাত করেছে। এমনকি খবর পাওয়া যাচ্ছে যে ইসরায়েলের রেল স্টেশন, ওয়েল রিফাইনারি, হাইফা বন্দর, বেন গুরিয়ন বন্দর, এরকম অনেক জায়গায় ব্যাপক আঘাত চালিয়েছে, অর্থাৎ মিসাইলের মাধ্যমে ইরান। এবং গত দু একদিন আগে ইরানের সিজিল-2 মিসাইল নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায়। আপনারা সকলে হয়তো দেখেছেন। সিজিল-2 এর আগে এটা নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে বিভিন্ন মিডিয়ায়। 90 দশকের, অর্থাৎ 90 দশকের দিক থেকে সিজিল-1 এর প্রথম ইরান এটির ডেভেলপ করে। তারপরে 2008 সালে প্রথম এটি উন্মোচন হয়। তারপর আরো এটিকে ডেভেলপ করে সেটা সিজিল-2, অর্থাৎ সিজিল-2 এনে এসেছে ইরান। তো এটি একটি ব্যালিস্টিক মিসাইল। এটিকে ইসরায়েলের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে থামাতে পারেনি এবং এটি ডান্সিং মিসাইল নামে পরিচিত লাভ করেছে আন্তর্জাতিক মহলে। কারণ এটি ডান্সের অর্থ নৃত্য করার মতোই, মানে এদিক ওদিক করে আঁকা বাঁকা হয়ে চলতে পারে, যা কোনো যে কোনো ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পারে। আর সে তার উপরে গতি রয়েছে। আরেকটি খবর যে ইরান আমেরিকা যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন বেশ কিছু নামিয়েছে, অর্থাৎ ধ্বংস করেছে। এই খবরটি পাওয়া যাচ্ছে। সে সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটিগুলো ছিল দুবাই, অর্থাৎ আরব আমিরাতে, দুবাইয়ে, আবুধাবি, সৌদি আরব, বাহরিন, ওমান, এই যেসব যে কাতার, যে কুয়েত, সব বিভিন্ন যে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ছিল, সেগুলোতে আবার ইরান ব্যাপক হামলা চালিয়েছে এবং এবার মিসাইল হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
তো ট্রাম্প অর্থাৎ ট্রাম্প যখনই ঘোষণা করে যে ইরানের মিসাইল শেষ, ঠিক তারপরেই ইরান কিন্তু ব্যাপক হামলা চালায়। এবং যারা এক্সপার্ট তারা বলছেন যে ইরানের অফিসিয়ালদের অর্থাৎ উপরের সারির অফিসিয়ালদের মারলেও কিন্তু যুদ্ধ কিছুতেই থামবে না বা থামছে না, যেটি মোজাক স্ট্র্যাটেজি নামে পরিচিত, যে অফিসিয়াল মারা গেলেও কেউ না কেউ এই যুদ্ধটা চালাবে। ইতিমধ্যে ট্রাম্প বিভিন্ন দেশের মাধ্যমে সিজ ফায়ারের অর্থাৎ যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালাচ্ছিলেন, যেখানে ইরান প্রত্যাখ্যান করেছে। এবং আলী লারজানি মারা যাওয়ার আগে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলিকে অর্থাৎ আরব দেশগুলিকে জেগে ওঠার আহ্বান জানিয়েছিলেন যে তাদেরকে এক হতে হবে ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে তাদের চক্রান্তকে ধূলিসাৎ করতে, এবং তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন, বেশ কিছু তার মেসেজ দিয়েছিলেন। আর দেখা যায় সেটি প্রভাব পড়ে কিনা। এবার ইতিমধ্যে আরেকটি খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তান আফগানিস্তানের একটি রিহাব সেন্টারে অর্থাৎ মাদক রিহাব সেন্টারে হামলা চালিয়েছে এয়ার স্ট্রাইক, এবং সেখানে 400 জনের মতো মারা গেছেন। এটি নিয়ে একটু হইচই পড়ে গেছে বিভিন্ন আন্তর্জাতিক মহলে। টাইমস অফ ইন্ডিয়ার একটি খবর অনুযায়ী ইরান ইসরায়েলের ডিমোনায় অবস্থিত নিউক্লিয়ার সাইটে ব্যাপক হামলা চালিয়েছে। এর ফলে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।